এখন 8:35 বাজে। দিল্লি বিধানসভা ভোটের কাউন্টিং চলছে। 70টা আসনে দিল্লি বিধানসভার মধ্যে মোট 40টা আসনের মোটামুটি একটা হিসেব চলছে, হিসেব পাওয়া গেছে। দেখা যাচ্ছে যে আম আদমি পার্টি 20টা আসনে এগিয়ে রয়েছে, আর বিজেপি এবং ওদের সহযোগীরা 25টা আসনে এগিয়ে রয়েছে, আর কংগ্রেস রয়েছে একটা আসনে এগিয়ে। যদিও এগুলো সব একদম আর্লি ট্রেন্ড, আস্তে আস্তে হয়তো এগুলো একটু চেঞ্জ হবে। আপ দেখাচ্ছে 19টা এখন, আর বিজেপি দেখাচ্ছে 27টা। তো মোটামুটি এখন পর্যন্ত যেভাবে গণনার হিসাব পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই বুথফেরত সমীক্ষা যা বলছিল মোটামুটি এরকমই রেজাল্ট হচ্ছে। আমার মনে হয় এরকমই হবে রেজাল্ট। দেখা যাক যদি কোনো কিছু এক্সট্রাভাবে চেঞ্জ হয়, যদি এক্সট্রা কিছু কোনো কিছু পরিবর্তন হয় তাহলে বলতে পারবো না, কিন্তু যদি না হয় তাহলে এরকমই হয়তো মোটামুটি একটা হিসেব পাওয়া যাবে যে বিজেপি হয়তো 40টা সিটে আসনে জয়ী হলো, আর আপ হয়তো আম আদমি পার্টি হয়তো 30টা আসনে জয়ী হলো। এরকমই হবে, আমার মনে হচ্ছে যে এরকমই হবে। 34টা আসন চাই, যে দলই 34টা আসন পাবে সেই দলই সরকার করবে। দেখা যাক কী হয়। এখন দেখাচ্ছে বিজেপি 29টা আসনে এগিয়ে, আপ 18টা আসনে এগিয়ে। যদি একদম আর্লি ট্রেন্ড, এগুলো অনেকটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও আমার হিসেব বলছে যে 40-30 হবে। বিজেপির পক্ষে 40টা, আর আপের পক্ষে 30টাই যাবে। না খাইলে গীতা। আচ্ছা, এবার কথা হলো যে দিল্লি বিধানসভা ভোটের মোটামুটি রেজাল্টটা প্রায় এসে গেছে। 11:15 বাজে। আর খুব একটা চেঞ্জ হবে না, কিন্তু 70টা আসনে বিধানসভা ভোটে 48টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং ওদের সহযোগীরা। আপ 22টা আসনে এগিয়ে রয়েছে। তার মানে মোটামুটি 40টা আসন ক্ষতি হচ্ছে আপের, আর 40টা আসন প্লাস হচ্ছে বিজেপির। তার মানে বিজেপি সরকার দিল্লিতে হচ্ছে প্রায় 27 বছর পর, 1998-এর পর দিল্লিতে আবার বিজেপি সরকার করছে। আর কিছু চেঞ্জ হওয়ার নেই। সকালবেলা যে প্রেডিকশনটা আমি করেছিলাম মোটামুটি 40টা হবে, বিজেপির পক্ষে 40টা, আর আপের পক্ষে 30টা। এর থেকে তো বেশি হচ্ছে, বিজেপি এর থেকে বেশি সিটি পাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যে নিউ দিল্লি থেকে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল 18,405টা বুথ পেয়েছেন এখন পর্যন্ত। প্রবেশ বর্মা 19,765টা বুথ পেয়েছেন। আর সন্দীপ দীক্ষিত 2,400। কংগ্রেস তার ইয়েতে নেই, কন্টেস্টে নেই। আচ্ছা, পাটপারগঞ্জ থেকে অবধ ওঝা, ওই যে খুব ভালো টিচার, অবধ ওঝা কিন্তু পিছিয়ে রয়েছেন। মোটামুটি এটা প্রমাণিত হলো যে আমজনতাকে আশা দিয়ে, আমজনতার মনে আশার একটা বীজ দিয়ে আমজনতার মাঝখানে, আর এটাকে যদি কেউ এর মধ্যে যদি কেউ বিষ মিশিয়ে দেয় তাহলে এর ফল কিন্তু খারাপই হয়, যেটা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে। 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা আলাদা সুনামি ছিল, তখনও কিন্তু মানুষ দিল্লিতে কেজরিওয়ালকে বিশ্বাস করছিল। কেজরিওয়ালের পক্ষে ভোট পড়ে। তারপরে 2019-এ যখন বিজেপি আবার ক্লিন সুইপ করে এই লোকসভা ভোটে, তারপরেও কিন্তু ঠিক পাশাপাশি যখন বিধানসভা ভোট হয় ঠিক কিছুদিন পরে, তখনও কিন্তু মানুষ এই অরবিন্দ কেজরিওয়ালের উপরই বিশ্বাস রাখে দিল্লি বিধানসভায়। কিন্তু এবার আর তা রাখতে পারছে না। এই যে মদের স্কেম, এই স্কেম, সেই স্কেম, বারবার এসব জিনিস, আর কোনো কাজ করতে না পারলেই এটার দোষ কেন্দ্র সরকারের উপর দিয়ে দেওয়া, এর একটা প্রতিদান কিন্তু আমজনতা কেজরিওয়ালকে দিয়েছেন। এবার 70টা আসনের সিটে 70 বিধানসভা আসনের মধ্যে 48টাই বিজেপি জিতে নিয়েছে, আর 22টা আপ জিতেছে। এখন মোটামুটি একটা হিসাব পাওয়া যাচ্ছে, মোটামুটি 2-1টা হেরফের হতে পারে, হয়তো 47-23 হতে পারে, হয়তো
হয়তো 43-24 হতে পারে, বা হয়তো 49-21 হতে পারে। মোটামুটি কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 50-এর আশেপাশে, আর 20 করে আম আদমি পার্টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার একটু আগে আমি বলেছি যে অরবিন্দ কেজরিওয়াল নিজেও কিন্তু ওনার সিটটা হেরে গেছেন উনি, তারপরে এই মনীষ সিসোদিয়াও হেরে গেছেন, যদিও অতসী কিন্তু জিতেছে। বর্তমানে যে দিল্লির মুখ্যমন্ত্রী অতসী, ও কিন্তু জিতেছে, আতাশি জিতেছে, ঠিক আছে।